যে কানেকশনে তুমি রয়েছো সেখানে কি তোমার মানুষটি তোমার সাথে অভিনয় করছে, নাকি সত্যি সত্যি ইন্টেন্সলি সে তোমাকে ভালোবাসে? চলো দেখে নিচ্ছি কি আছে এনার্জি। লেটস সি। রোম্যান্টিক ফিলিংস, বাট এই রোম্যান্টিক ফিলিংসটা আমি একটুখানি ট্যারো থেকে ক্লিয়ার করতে চাই। সো ওকে, এটা এক্ষুনি বেরিয়ে আসবে এই রোম্যান্টিক ফিলিংসটা, বিকজ এখানে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা খুব বেশি, ঠিক আছে, তোমাদের দুজনেরই দুজনের প্রতি। বাট তোমার যদি ফিলিংসটা ট্রুলি তার প্রতি তুমি যদি কমিটেড হও, লয়াল হও, তো সে কতটা, চলো দেখে নিচ্ছি। নো, দিস ইজ জাজমেন্টের এনার্জি। সো আগামী দিনে কিন্তু এই সম্পর্ক টিকবে না, তোমাকে কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। যদি এই এই যে মানুষটির সাথে তুমি আছো, যদি তুমি তার প্রতি লয়াল আর কমিটেড হও আর এক্সপেক্ট করছো তার থেকে সেটা, সেটা কিন্তু তুমি পাবে না। এই সম্পর্ক কিন্তু আগামী দিনে, যেটা আমি দেখতে পাচ্ছি, ব্রেকআপের সিচুয়েশন। ইয়েস, দি ফুলের এনার্জি। নেক্সট কার্ডই হচ্ছে ফুল। দেখো, এই যে রোম্যান্টিক ফিলিংসটা, যেটা এখন তোমরা দুজনে দুজনের প্রতি ফিল করছো, বা কানেকশনটা খুব বেশি ক্লোজলি, তুমি তার সাথে ভীষণ একটা ক্লোজ কানেকশনে চলে এসছো, যেখান থেকে তুমি চাইলেও বেরোতে পারছো না, বা বেরোনোর তোমার ইচ্ছাও নেই, বাট তুমি জানতে চাইছো যে এটা কি মানে সে কি সারফেসে আছে নাকি ইন ডেপথে গিয়ে তোমাকে ভালোবাসে, যেটা আমি জিজ্ঞাসা করেছি এঞ্জেলকে। সো এখানে পরিষ্কার চলে আসছে, আগামী দিনে সেপারেশন দেখাচ্ছে। মানুষটি কিন্তু তোমার সাথে লিটারেলি মানে কি বলবো, কমিটেড হওয়ার তার কোনো ইচ্ছে নেই। জাস্ট একটা, কিছু মানুষের জন্য টাইম পাস, কিছু মানুষের জন্য ভীষণই ইনোসেন্ট, সে চায় না মানে এই মুহূর্তে কোনো কমিটেড রিলেশনশিপে আসতে, এমনটা নয় যে লয়াল, বাট ম্যাক্সিমাম লোকেদের জন্য সে কিন্তু খেলা করছে, বিকজ মানুষটি কিন্তু চলে যাবে। থার্ড পার্টি সিচুয়েশন, সি থ্রি অফ সোর্স এর কার্ড, মানুষটি কিন্তু চলে যাবে, এ কিন্তু তোমার জীবনে থাকবে না। সো আগামী দিনে কিন্তু একটা হার্ট ব্রেকিং সিচুয়েশনের জন্য তুমি রেডি হয়ে যাও। এই মুহূর্তে চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারো, বিকজ এঞ্জেল বলছে কিন্তু দিস ইজ নট রাইট ফর ইউ, দিস পার্সন ইজ নট রাইট ফর ইউ। ওকে,